প্রথমে যে চিঠিটি আমার হাতে রয়েছে সেটি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড় থানা, কিয়ামাচা গ্রাম ও ডাকঘর থেকে। তিনি লিখছেন, প্রিয় ভোরাই, আধুনিক সংস্কৃতির ঠেলায় প্রায় হারিয়ে যেতে বসেছে বৈশাখ যাপনের চেনা ছবিগুলো। স্বাভাবিকভাবেই স্মৃতির পাতায় ঢু মারতেই হবে। ভোরাই, তোমার মনে আছে সেই সময়ের বাঙালি পরিবারগুলোর কথা? তীব্র তাপপ্রবাহের ভ্রুকুটি উপেক্ষা সবটুকু করে কত আয়োজন বৈশাখ বরণের। গৃহস্থের তুলসী মঞ্চে একটি মাটির হাঁড়ি ঝুলিয়ে বসুন্ধরা ব্রতে মা বোনেদের নিষ্ঠা ভরে ব্রত উদযাপন। পয়লা বৈশাখের দিন মন্দিরে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। নতুন বছরে সুখ সমৃদ্ধির কামনায় দলে দলে মন্দিরে আসতেন, যা বর্তমানেও অটুট আছে। দোকানে দোকানে গণেশ পুজো, হালখাতার আমন্ত্রণ। এই হালখাতার ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট পেতে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পয়লা বৈশাখ দুপুরে নানান পদ সহযোগে রীতিমতো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এ তো গেল বড়দের ব্যাপার। ছোটদের ব্যাপার সে আবার সম্পূর্ণ ভিন্ন ধরনের। বৈশাখের বেলা বাড়ার সাথে সাথেই পুকুরের ঘাটগুলো চলে আসতো ওদের দখলে। ইচ্ছে মতো জল ঘেঁটে চোখগুলো জবা ফুলের মতো লাল করে ঘরে ফেরা। দুপুরে যখন বড়রা দিবানিদ্রায় ব্যস্ত, তখন অপু দুর্গার মতো ডানপিটে ছেলের দল আম গাছের তলা দখল করে নিয়েছে। পাখিরা নীড়ে ফেরার সময় ওদের মনে করিয়ে দেয়, এবারে যে যার ঘরে যাও। সন্ধ্যায় পড়তে বসেই মনে আসে 25শে বৈশাখ আসছে। কেউ শুরু করে গান, কেউ কবিতা, কেউ নাটকের মহড়া। কবির জন্মদিন পালন করার পর কাঁটাছেঁড়া চলত শিল্পীর শিল্পকর্মের। আর এইভাবেই স্মৃতির বৈশাখ বারুক স্মৃতির ক্যানভাসে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর, কিয়ামাচা থানা, গোয়ালতোড় থেকে লিখছেন। ধন্যবাদ জানাই দেবীপ্রসাদ মণ্ডলকে।